সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের, আমাদের জন্য এটি বিরাট অর্জনের একটি দিন। সাধারণত ইংলিশ মিডিয়াম, অ্যারাবিক মিডিয়াম, স্কুল, মাদ্রাসা বা একাডেমিগুলোতে যে ধারায় শিক্ষা পরিচালিত হয়, রওদা একাডেমি তার থেকে ব্যতিক্রম। আপনারা জানেন যে রওদা একাডেমিতে মোট 3টি ডাইমেনশনে আমরা পাঠদান করে থাকি। এক নম্বর হচ্ছে যে আমরা এখানে আল্লাহর কিতাব কোরআনকে সবার উপরে প্রাধান্য দিয়ে থাকি, অর্থাৎ এখানে বিশুদ্ধ করে কোরআনে কারীম শেখা বাধ্যতামূলক। তার পাশাপাশি আপনাদের সন্তানরা হিফজে না পড়লেও কোরআন হিফজের, কোরআন চর্চার, কোরআন মুখস্থ করা, এটি যেন রওদা একাডেমি থেকে ন্যূনতম সে পায়। এজন্য আমরা ইন্টারমিডিয়েট, আলিম বা অ লেভেল পর্যন্ত আমাদের সিলেবাসে 5 পারা কোরআন হিফজ করা বাধ্যতামূলক করেছি। এরই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমাদের পরিকল্পনা যে সকল শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ করে কোরআনে কারীম শেখানো। আলহামদুলিল্লাহ, আমাদের এই পরিকল্পনার অনেকাংশ বাস্তবায়িত হওয়ার পথে। আপনাদের সন্তানরা এখানে যারা উপস্থিত আছে তারা গ্রেড 2-তে পড়ে, 3-তে পড়ে, তাদের একাডেমিক উন্নতির পাশাপাশি কোরআনিক এডুকেশন আমরা এমনভাবে দিলাম, আলহামদুলিল্লাহ মাত্র 6 মাসে দেখেন আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা এতদিন যারা কায়দায় ছিল তারা আমপাড়াতে চলে গিয়েছে, এবং এই সংখ্যাটা হচ্ছে মোট 12 জন। এবং আপনারা জানলে খুশি হবেন যে আমপাড়া শেষ করে কোরআনে কারীমে বা নাজেরাতে সবক নিচ্ছে এই সংখ্যা 16 জন। আলহামদুলিল্লাহ, এটা একটা বিরাট সংখ্যা। এখানে আপনাদেরকে দেখাই, দেখি আপনারা একটু হাত তুলেন তো, যারা কোরআনে কারীমে নাজেরাতে সবক নিচ্ছেন গ্রেড 2 এবং 3-তে কারা কারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। এখানেও আছে কয়েকজন, সফওয়ান আছে, তাই না? আরো অনেকে আছে, ঠিক আছে, হাত নামান। আচ্ছা, আর যারা কায়দা শেষ করে আমপাড়াতে সবক নিচ্ছে এরকম আপনারা কয়জন আছেন দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামান। আপনারা যারা অভিভাবক এখানে এসেছেন, আপনারা কি খুশি না এই অর্জনে? এটা তো আপনারা যে খুশি বোঝাই যাচ্ছে। আমি এখানে ঢোকার পরে শুনলাম আপনারা নাকি মিষ্টান্ন আরো কি কি নিয়ে এসেছেন। তার মানে আমার মনে হয় আনন্দে আপনাদের দিল, আপনাদের অন্তর হয়তো আনন্দে অনেক বেশি মাতোয়ারা, অনেক খুশি হয়েছেন আপনারা। গতকাল যখন আমাদের বিভাগীয় প্রধান উস্তাদ মাহবুবুর রহমান তিনি আমাকে এই বিষয়টা অবহিত করলেন, আমি বললাম তাহলে আপনি আপনার বিভাগ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করেন, যাতে করে মা বাবারা জানতে পারেন। আপনারা অনেকেই এসেছেন, কয়েকজন আসতে পারেন না হয়তো, আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি, তবে এই বৃষ্টি উপেক্ষা করে আজকে আসা দরকার ছিল, কারণ এটি আপনাদের জন্য একটি বিরাট আনন্দের দিন। আমাদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, যেটা আমি সবসময় বলি, ইংলিশ মিডিয়াম স্কুল বা স্কুল এবং মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, সেখানে হাতে গোনা কিছু প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগই আপনি পরিপূর্ণ শিক্ষা বা আমরা যেটাকে বলি কোয়ালিটি এডুকেশন, এটা আপনি পাবেন না। যেমন আপনারা জানেন আমাদের দেশে স্কুলে গেলে আপনি দেখবেন সেখানে তারা সায়েন্স, ম্যাথ, ইংলিশ, বাংলা, বিজ্ঞান, প্রযুক্তি সব কিছুর চর্চা করছে। সেখানে কোরআন, সুন্নাহ, অ্যারাবিক, ইসলামিক স্টাডিজের অনুপস্থিতি রয়েছে। এদিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে, কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারে না। বাংলাদেশে এরকম বহু উচ্চশিক্ষিত মানুষ আছে না? আছে। আবার মাদ্রাসায় গেলে আপনি দেখবেন সেখানে তারা কোরআন, হাদিস, অ্যারাবিক, ইসলামিক স্টাডিজ খুব চর্চা করছে। হাতে গোনা কিছু প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগের অবস্থা হলো এমন যে তারা ইংলিশ, ম্যাথ বা বিশেষ করে সায়েন্স, টেকনোলজিতে অনেক পিছিয়ে আছে। নিশ্চয়ই আমার সাথে আপনারা সবাই একমত হবেন এই বিষয়ে। তাহলে এই যে দুই জায়গায়, কোনো জায়গায় তো আমি আমার সন্তানের জন্য পরিপূর্ণ শিক্ষা যেটা, এটা পাচ্ছি না। রওদা একাডেমি এই জায়গাতে ব্যতিক্রমী একটি ধারা নিয়ে এসেছে, যাতে আপনার সন্তান কোরআনিক এডুকেশন নিশ্চিত করে সে যাতে অন্যান্য সকল বিষয়ের জ্ঞান, 2 ভার্সনে এখানে পাঠদান হয়, আপনারা জানেন অ্যারাবিক এবং ইংলিশ ভার্সনে পাঠদান হয়, যাতে করে আমাদের সন্তানরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য এবং তার
কেরিয়ারটাকে সুন্দর করে সাজাতে পারে, ওই রকম করে একজন সমৃদ্ধ মানুষে সে যেন পরিণত হতে পারে, রওদা একাডেমি সেই লক্ষ্যেই প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের দিনটি আপনাদের জন্য একটি অবিস্মরণীয় দিন। এটি আপনাদের জন্য গৌরবময় একটি দিন, কারণ আপনাদের সন্তানরা মাত্র 6 মাসে দেখেন এখানে তারা কি অর্জন করলো, অ্যাচিভমেন্টটা যদি আপনি দেখেন। গত 4-5 দিন আগে 5 দিন আগে আমরা স্প্রিং সেমিস্টারের রেজাল্ট দিয়েছি। আমাদের বাচ্চাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ আমরা দেখেছি, পর্যালোচনা করে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আশাবাদী আগামী সেমিস্টারে আরও ভালো রেজাল্ট হবে। এর পাশাপাশি এই বাচ্চারা, আমাদের সন্তানরা কোরআনে কারীম শিখছে। কোরআনে কারীম বিশুদ্ধভাবে শেখা এটা সন্তানের জন্য ফরজ। আর রওদা একাডেমি এই জায়গাতে সবচেয়ে বেশি ফোকাস করে। আমার সন্তান উচ্চশিক্ষিত হয়ে গেল কিন্তু সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, তাহলে যে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না তার নামাজ কি আদৌ বিশুদ্ধ হবে? না। আপনারা জানেন যে নামাজের মধ্যে 13টি ফরজ রয়েছে। এই 13টি ফরজ যদি কেউ কোনো একটা সঠিকভাবে আদায় না করে তার নামাজ বাতিল হয়ে যাবে। তার মধ্যে একটি ফরজ হচ্ছে নামাজে বিশুদ্ধ করে তেলাওয়াত করা। বিশুদ্ধ তেলাওয়াত এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কোরআনে কারীমের সর্বপ্রথম যে শব্দ নাজিল হয়েছে সেটা হচ্ছে ইকরা, পড়ো, রিড। এখন পড়বো আমি কিভাবে? এটা পড়ার সিস্টেমটা কেমন? যেমন আমরা দেখেছি আমাদের বাংলাদেশে অনেক মুসলমান ভাই বোন আছেন, কোরআনকে তারা নিজেদের মতো পড়েন। অনেকে আবার আছেন বলেন আমি প্রতিদিন বাংলা পড়ি, আমি প্রতিদিন কোরআন পড়ি। কিভাবে পড়েন? উনি বলে আমি বাংলায় কোরআন পড়ি। বাংলায় কোরআন পড়েন? আশ্চর্য কিভাবে! ওই যে বাজারে কিছু কোরআন পাওয়া যায়, ব্র্যাকেটে দেখবেন বাংলা উচ্চারণ থাকে। আচ্ছা বলেন তো, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, এখন আপনি কি বাংলায় প্রপারলি কোরআন সঠিকভাবে পড়তে পারবেন? কখনো নয়, কারণ আরবিতে এমন কিছু অক্ষর আছে যেটা বাংলায় উচ্চারণ করা যায় না। যেমন না আবুদু, এটাকে আপনি বাংলায় লিখেন তো, এটা তো হবে না। বাংলায় লিখলে হবে নাবুদু, বাংলায় লিখলে হবে নাবুদু। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখন এটা বাংলায় লিখলে হয় আলামিন। এখন হামজা আর আইনের মধ্যে তো উচ্চারণের পার্থক্য আছে। বাংলায় কোরআন পড়লে কোরআন পড়ার হক আদায় হয় না। আল্লাহ রাসূল কি বলেছেন? ইকরাউল কোরআন বিলুহুনিল আরব, আরবদের মতো করে কোরআন পড়ো। আর কোরআন কিভাবে পড়তে হবে আল্লাহ এটা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আর তোমরা তারতিলের সাথে বিশুদ্ধ করে কোরআন পড়ো। বিশুদ্ধ করে কোরআন পড়া হচ্ছে ফরজ। যেই ব্যক্তি বিশুদ্ধ করে কোরআন পড়তে জানবে না তার নামাজ বাতিল হয়ে যাবে, তার নামাজ নষ্ট হয়ে যাবে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি বরাবরই একটা কথা বলি, আল্লাহর কাছে কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। 200 রাকাত কোয়ালিটিহীন নামাজের চাইতে 2 রাকাত কোয়ালিটিপূর্ণ নামাজের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এজন্য কোয়ালিটি বাড়াতে হবে। এই কোয়ালিটি বৃদ্ধির জন্য আগে হচ্ছে বিশুদ্ধ কেরাত। আমাদের বাচ্চারা যেন আগামী 1 থেকে 1.5 বছরের ভেতরে সবাই 100% সহি করে কোরআন পড়তে পারে, এর পাশাপাশি বিশুদ্ধ নামাজ পড়তে পারে, বিশুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে। রওদা একাডেমি এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের প্রত্যেকটা সন্তান বিশুদ্ধ করে কোরআন পড়বে, বিশুদ্ধ করে কোরআন পড়বে এবং নামাজ আদায়ের তরিকা তারা বিশুদ্ধভাবে জানবে। এই লক্ষ্যে আমরা আমাদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা খুশি না বেজারের জন্য? হ্যাঁ, কি ব্যাপার ভাই, খুশি না? আচ্ছা, এখানে দেখেন আমরা কোরআনে কারীম আজকে এনেছি, কায়দা আমপারাও আনা হয়েছে। যে যে সেকশনে আছে এটা বিতরণ হবে এবং আগামীকাল থেকে তাদের এভাবেই পাঠদান হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চারা এখানে একাডেমিক উন্নতির পাশাপাশি কোরআনিক এডুকেশনটা নিশ্চিত করবে। এর পাশাপাশি এর পরেই পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে অন্তত 5 পারা অর্থসহ ব্যাখ্যাসহ কোরআন বুঝে বুঝে যাবে। অন্তত ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেই এই যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে এসেছেন আপনাদেরকে একটা সুখবর দেই, আপনাদের সন্তানরা বিশুদ্ধ করে কোরআন পড়ছে। আপনাদের কি মন চায় না যে আপনারাও বিশুদ্ধ করে কোরআনটা শিখবেন? এজন্য আমাদের এখানে মক্তব প্রোগ্রাম চালু হয়েছে, এটা ইতিমধ্যে চলছে। এই সুযোগটা আপনারা নিজেরাও কাজে লাগাতে পারেন। বিকেলবেলা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এখানে মক্তব প্রোগ্রামে
ক্লাস হয়। এইটা আমরা কাদের জন্য করেছি? যারা বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না, যারা বিভিন্ন স্কুলে পড়ে, অন্যান্য স্কুলে পড়ে, অথবা আপনাদের মতো যারা আছেন বয়স হয়ে গিয়েছে কিন্তু বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না, নামাজটা বিশুদ্ধ করে আদায় করতে জানে না। আমরা মক্তব প্রোগ্রাম রেখেছি, আমরা আপনাদেরকে ওয়েলকাম করছি। আপনারা চাইলে মক্তব প্রোগ্রামে, আমি বলবো চাইলে না, আপনারা সবাই মক্তব প্রোগ্রামটা করেন, ভালো হবে। কারণ আমাদের উস্তাদরা এখানে ক্লাসে শিখিয়ে দেন সদ, বদ, ক, গ, হ্যাঁ, কফ, এগুলো সুন্দর করে শিখান। আর সন্ধ্যাবেলায় আপনারা যখন বাচ্চাদেরকে বাসায় পড়ান, আপনারা এটা উল্টাই ফেলেন। কিভাবে? আপনারা সদকে শিখাচ্ছেন তখন সোয়াদ, দুয়াদ, তোয়া, জুয়া, তাই না? গাইন, আরবিতে কি গাইন কোনো হরফ আছে? আরবিতে গাইন কোনো হরফ নাই, এটা হলো গইন। বাবা আপনারা শিখাচ্ছেন জিম, হা, খা, খা, খা। এত খা তো কোনো অক্ষর আরবিতে আসলে নাই। এটা কি উচ্চারণ? কি বাচ্চারা বলেন উচ্চারণটা কি? খ, তাই না? তারপরে এই যে কফ, এটাকে অনেকে বলে ফেলে কাফ, তাই না? এটা কি কফ নাকি কাফ? কফ। তাহলে আপনি মা হিসাবে, বাবা হিসাবে আপনারও শেখা দরকার। এই জন্য আমরা এই মক্তব প্রোগ্রামটা চালু রেখেছি। এটা আপনারাও করেন, আপনাদের জন্য এটা ভালো হবে। নিজেরা কোরআন শিখে ফেলেন, বিশুদ্ধভাবে নামাজ শিখেন। আমরা শুনতাম ছোটকালে অনেক মুরব্বীরা কোরআন পড়ছে এরকম, হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, মানে এই নিজের মতো করে কোরআন পড়লে হবে না। আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এটাকে বিশুদ্ধ করে পড়তে হবে। যার নামাজে কেরাত সহি হয় না, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আবার বলছি, যার নামাজে তেলাওয়াত সহি হয় না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আবার বলছি, যার নামাজে তেলাওয়াত সহি হয় না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আপনি শিখবেন না কেন? কেন শিখবেন না আপনি? আল্লাহ তো এটা শেখা আপনার জন্য ফরজ করেছেন, বাধ্যতামূলক। আপনাকে সবার আগে কোরআন শিখতে হবে, এটা বাধ্যতামূলক। যাই হোক, আমি আপনাদেরকেও বলবো আপনারা কোরআন শিখবেন। এবং আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা এখানে আছে, তারাও নিজেরা খুব উচ্ছ্বসিত। এটা দেখে বোঝা যাচ্ছে যে তারা নতুন সবক নিচ্ছে। আমি আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যে আমার দিকে সবাই ফলো করেন, আপনারা যে নতুন সবক নিচ্ছেন, এতে কি সবাই হ্যাপি? সবাই হ্যাপি? মাশাআল্লাহ, আমরা অনেক খুশি। এবং এই জন্য আমি ধন্যবাদ না দিলে এটা তো কৃপণতাবোধ হয়ে যাবে। আমি অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান সহ বিভাগের অন্যান্য শিক্ষকদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে আমাদের বিভাগীয় প্রধান যিনি আছেন, আমাদের হেড স্যার, তিনি সিলেবাসকে কতটা আপডেট, কতটা সুন্দর করা যায় সব সময় চেষ্টা করেন এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীরা বিশুদ্ধ করে কোরআন শিখবে। এর পরবর্তী ধাপ আমাদের অর্থসহ, ব্যাখ্যাসহ বুঝে যেন কোরআনটা তারা মুখস্থ করে। আমাদের দেশে অনেকে আছে কোরআন হিফজ করেছে কিন্তু কি পড়ে বুঝে না, তুতা পাখির মতো। এরকম যেন না হয়, আমরা যেন কোরআন পড়লে বুঝতে পারি। হ্যাঁ, কোরআন বুঝার এই মানে কোরআনটাকে বুঝে পড়ার অবস্থাটা যেন আমাদের মধ্যে তৈরি হয়, এই লক্ষ্যে আমরা কাজ করছি। আর সবশেষে আমি আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি। যেহেতু আমাদের এখানে মক্তব প্রোগ্রাম চালু হয়েছে, আপনাদের অনেকের আত্মীয় স্বজন আছে না আশেপাশের স্কুলে পড়ে, হয়তো তারা আমাদের এখানে তাদের সন্তানদেরকে পড়াতে পারছে না, বিভিন্ন কারণে আমাদের সিটও খালি নাই, পড়াতে পারছে না। তো তারা যে আশেপাশে বিভিন্ন স্কুলে পড়ে, সেখানে তো কোরআন শিক্ষা পায় না। আপনারা নিজেরা উৎসাহিত করবেন যে আমাদের প্রতিষ্ঠান রওদা একাডেমিতে তো বিকালবেলা বৈকালিক মক্তব আছে। এটা প্রতিদিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত চালু থাকে। এটা অল্প ফিতে এখানে তারা ব্যবস্থা করে দিয়েছেন। যান আপনি আপনার সন্তানকে রওদা একাডেমিতে মক্তব প্রোগ্রামটা করান। অন্তত সে অন্য স্কুলে পড়ছে, অন্তত এখান থেকে সে কোরআন বিশুদ্ধভাবে শিখবে, নামাজটা শিখবে। আপনারা এটা সব দিকে প্রচার করবেন, পারবেন না ইনশাল্লাহ? রওদা একাডেমি তো আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারা রওদা পরিবারের সদস্য, এটা আপনারা সব দিকে ছড়িয়ে দিবেন। সবশেষে আমি আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে কনগ্রাচুলেট করছি, মাবরুক, অভিনন্দন জানাচ্ছি যে তারা আজকে নতুন সবক নিচ্ছে। বিভাগের শিক্ষকদেরকে আমি কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি। এবং আপনারা যারা এই বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করে এসেছেন, সম্মানিত অভিভাবকদেরকে আমি অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।